সতর্ক হন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম। ইদানিং একটি সমস্যা দেখা দিচ্ছে, বিকাশ প্রতারক। অনেকের কাছে এই ফোনটি আসছে, অনেকেই এই ফোনের ফাঁদে পড়েছেন এবং প্রতারকরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এই কৌশলগুলো অবলম্বন করে শত শত মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। যেমন প্রতারক আপনার কাছে কল দিবে, কল দিয়ে বলবে যে আপনার ফ্যামিলি কার্ড এর আবেদন করছেন, আপনি কি কোনো ভাতা পান, বা সমাজসেবা থেকে আপনাকে কি কোনো বই দেওয়া হয়েছে। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য উনি আপনাকে কল দিবে, আপনাকে বিভিন্নভাবে বুঝাবে। বোঝানোর ছলাকলার পাশে আপনার কাছ থেকে বলবে যে একটি আপনার এখানে পিন যাবে, এই পিনটি আপনি আমাদেরকে দেন, দিলে আপনার এই সমস্যাগুলো আমরা সমাধান করে দিচ্ছি। আপনার বইটি আপনি পাবেন, অথবা আপনার ফ্যামিলি কার্ড না হয়ে থাকলে আপনার ফ্যামিলি কার্ডও পাবেন, অথবা আপনার বিকাশের কোনো ভাতা না আসলে সেই ভাতার টাকাও আপনি পেয়ে যাবেন। এইভাবে অনেক ছল ছাতুরি করার পর দেখা গেল যে আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে সে একটি ওটিপি কোড আপনার কাছ থেকে নিয়ে যায়। এই কোডটি দেওয়ার মাত্রই আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে, অথবা অনেকেই জানে না যে কোডটি দেওয়ার পরে তারা পিনটা পরিবর্তন করতে পারে, তো পিনটা পরিবর্তন করে রেখে দেয়। যখনই আপনার অ্যাকাউন্টে কোনো না কোনো টাকা আসে, সেই টাকাগুলা তারা আত্মসাৎ করে ফেলে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। কোনো প্রকার পিন বা ওটিপি কাউকে দেয়া যাবে না। যেমন একটি কথা বলি, সেটি হলো আপনার যদি পেটে ব্যথা হয় অথবা মাথা ব্যথা হয়, আপনি কার কাছে যাবেন? আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার তো আপনার কাছে আসবে না। ডাক্তার কখন আপনার কাছে আসবে? যখন আপনি ডাক্তারকে কল করবেন বা ডাক্তারকে জানাবেন বিষয়টা। আর যে নিজ থেকে জানতে চাইবে আপনার অসুখ হয়েছে কিনা, আপনার এই সমস্যা হয়েছে কিনা, তার মানে বুঝতে হবে যে সে কোনো ভালো উদ্দেশ্যের ব্যক্তি না, সে একজন প্রতারক। তাই প্রতারক থেকে বাঁচতে সবসময় সতর্ক থাকুন। কখনোই কল করলে কাউকে বিকাশ পিন অথবা ওটিপি নাম্বার কখনো দিবেন না। সে যেই হোক, আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা আপনাকেই দিতে হবে। ধন্যবাদ সবাইকে।